এখনো তো বাংলাদেশে ওই শাহবাগের বাংলাদেশই চলছে। বিএনপি চেষ্টা করছে কোনো মতে নিজেদেরকে যদি এখানে ফিট করা যায়, ইসলামী দলগুলোও চেষ্টা করছে কোনো মতে এইগুলোর মধ্যে যেন নিজেকে ফিট করা যায়। সমস্যা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যাদের নিজস্ব বয়ান আছে, আর একটা হচ্ছে যাদের নিজস্ব বয়ান নাই। আওয়ামী লীগের নিজস্ব বয়ান আছে, বিএনপির নিজস্ব বয়ান আসলে প্রায় নাই বললেই চলে। বিএনপি হচ্ছে যারা আওয়ামী লীগ করে না তারা বিএনপি, মোস্টলি এরকমই। বিএনপির মানুষ শুনবে, শুনে আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করবে, কিন্তু এগুলা বলার মতো স্বাধীনতা যদি আমাদের না থাকে তাহলে 24 হয়ে লাভ কি, তাই না? কালকে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, আমি প্রায় শিওর। তো গেলে ঠিক আছে যাও, কিন্তু সমালোচনার দরজা তো খোলা থাকতে হবে। আওয়ামী লীগ সমালোচনার দরজা বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে কি পরিমাণ একটা বিষাক্ত ভাব নিয়ে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছি আমরা। এই জন্য সমালোচনার দরজা খোলা রাখতে হবে। তো আওয়ামী লীগের নেগেটিভ আছে। কি নেগেটিভ? আওয়ামী লীগ বলে যে আমরা সেই বাঙালি জাতীয়তাবাদ প্রকল্পের ধারক, আমরা এই জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের কি নাম, ওই যে ধর্মনিরপেক্ষতার চেতনার উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং আসলেই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এটা তো অস্বীকার করার কোনো বিষয়, এটা ফ্যাক্ট। কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো বাঙালি জাতির যুদ্ধ হিসাবে, সবাই যুদ্ধে গিয়েছিল, যার যার উদ্দেশ্য ছিল যার যার। অর্থাৎ একজন মানুষ যুদ্ধে গেছে এখান থেকে, আপনার সিলেট থেকে, আপনি ওখান থেকে জিজ্ঞেস করে দেখেন, ভাই আপনি কি ধর্মনিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন? সে বলবো না, আমি গেছিলাম কারণ পাকিস্তানি একটা শূন্য এসে আমার দোকানে আক্রমণ করেছিল। দোকান নর্মালি মানুষের এত চেতনা নিয়ে মানুষ কিন্তু ঝগড়া করে না। ঝগড়া করে কিছু তুই আমাকে মারলি কেন, আমি তোকে মারবো, সে খালাস। এটাই মানুষের ঝগড়ার মূল কারণ। তো বাংলাদেশের মানুষ যুদ্ধে গিয়েছিল, আমি মুক্তিযুদ্ধের সমর্থক, আমি বিপক্ষে নয়। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ এই যুদ্ধকে সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক একটা প্রজেক্ট বানিয়ে সম্পূর্ণ এখানে শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে বাড়াতে গিয়ে অন্যদের কৃতিত্বকে সম্পূর্ণ প্রায় অস্বীকার। শেখ হাসিনা সরাসরি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে কোনো জায়গায় যুদ্ধ করেন নাই, অথচ জিয়াউর রহমানকে যে মুক্তিযোদ্ধা হিসাবে যে পুরস্কার দেওয়া হচ্ছে সেটা শেখ মুজিবুর রহমানই দিয়েছিলেন। অথচ কারণ কি, যখন আপনি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইবেন বয়ানের ধারা, তখন আপনার শুধু নিজের বয়ান রাখলে হবে না, অন্যের বয়ানকে কাটতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক বয়ান এবং শাহবাগের যে কালচারাল বয়ান, সেটাকে যতক্ষণ না আমরা চ্যালেঞ্জ করতে পারবো, ইসলামী রাজনীতি এই দেশে শক্তিশালী একটা গ্রাউন্ড তৈরি করতে পারবে না। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় না। এবং আপনারা দেখবেন সবচেয়ে বেশি ধর্ম নিয়ে যারা গবেষণা করে পৃথিবীর মধ্যে যে সংগঠন, তাদের নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার। তাদের গবেষণার আলোকে যে পৃথিবীর সাধারণ জনগণের মধ্যে ধার্মিক মানুষের সংখ্যা যারা সবচেয়ে এগিয়ে যে দেশ, এর মধ্যে বাংলাদেশ একটি। অথচ বাংলাদেশে আজ পর্যন্ত একটাই ইসলামী দল ক্ষমতায় আসছে না। কারণ কি? মানে আমরা প্রচন্ড ইসলাম প্রিয়, অথচ ভোট দেওয়ার সময় প্রচন্ড সেকুলার। কাহিনী কি? এটা বাংলাদেশের মানুষের দোষ নয়, এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী রাজনীতি যারা করেন এরা আমাদের কাছে নতুন কিছু প্রেজেন্ট করতে পারেন নাই। তারা বলতেছেন আওয়ামী লীগ এটা করে দোষ, বিএনপি এটা করে মাইনাস। তুমি কি করতেছো বাবা? তুমি নতুন কি দিবা? ধরেন বিএনপি বলে, বিএনপির রাজনীতি মূলত হচ্ছে তারা উন্নয়নের কথা বলে যে আমি উন্নয়ন করবো। ঠিক আছে, উন্নয়নের জন্য যদি ভোট দিতে হয়, আমি বিএনপিকে কেন দেব না, ইসলামী দলকে কেন দেবো? বিএনপি তো উন্নয়ন করতেছে। তারা আমাদের ইসলামী দলের মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে ইসলামিক ভাবে মঙ্গল শোভাযাত্রা পালন করছেন। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা যদি পালন করতেই হয়, আমি নাচ গান করে করবো। মঙ্গল শোভাযাত্রা আমি কেন দূরত পড়ে করবো? কারণ কি আমার? বুঝলেন আপনি কথাটা? আমি যদি মুক্তিযুদ্ধের চেতনার জন্য ভোট দিতে হয়, তাহলে ওয়াই নট আওয়ামী লীগ, ওয়াই এনি আদার পার্টিস? আর দরকার আছে আমার মুক্তিযুদ্ধের মেইন চেতনা তো আওয়ামী লীগকে তো ধারণ করে, এটা তো অস্বীকার করতে পারবেন না। তো মুক্তিযুদ্ধের জন্য যদি ভোট দিতে হয়, তাহলে আওয়ামী লীগকে কেন দেবো না, কেন আমি অন্য দলকে দেবো? ইসলামী রাজনীতিবিদদের জন্য 24 পরবর্তী সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। আমরা কারা? আমরা কি মানে আশ্চর্য বিষয়, আমরা বলি আমরা বাঙালি নই। অফকোর্স আমরা বাঙালি, নৃতাত্ত্বিক এবং ভাষাভিত্তিক দিক থেকে আমরা বাঙালি। কিছু করার নেই এখানে। আপনার মা বাবা বাঙালি, আপনি বাঙালি, কিছু সারাদিন অস্বীকার করলে কিছু যায় আসে না। আপনি যদি বলেন আমি ইথিওপিয়ান, কেউ মানবে না ভাই, স্বীকার করেন। হ্যাঁ, আমি বাঙালিয়ানাকে একটা জাতীয়তাবাদ হিসাবে দেখতে রাজি নই। হ্যাঁ, আমি আমার ভাষা বাংলা, আমার খাদ্যাভ্যাস বাংলা, আমার পোশাক বাংলা ইত্যাদি, ঠিক আছে, আমি বাংলাকে ওন করি, কিন্তু ওন করি আমার জাতি হিসাবে, আমার রাষ্ট্র হিসাবে। এটাকে ইজম বাদ হিসাবে প্রেজেন্ট করতে আমি রাজি নই।